চালু হচ্ছে খুলনার নতুন কারাগার। সকাল ৯টায় পুরাতন জেলা কারাগার থেকে ১০০ বন্দীকে নেওয়া হবে নতুন এই কারাগারে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বেল্লাল হোসেন সজল। সজল, কি খবর থাকছে? আর কিছুক্ষণের মধ্যেই এইখান থেকে পুরাতন যে জেলা কারাগার রয়েছে সেখান থেকে ১০০ বন্দীকে নেওয়া হবে নতুন কারাগারে। সেজন্য কিন্তু আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। আমরা দেখেছি ইতিমধ্যে যে এখানে যে ভ্যানগুলো সেগুলো রাখা হয়েছে, পাশাপাশি র্যাব এবং নৌবাহিনীর সদস্যরা এসেছেন। এবং RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুলিশের কর্মকর্তারাও রয়েছেন, একেবারে প্রস্তুত রয়েছে এখানে যে যাত্রা হস্তান্তরের যে আনুষ্ঠানিকতা সেটি। বলা যায় যে প্রায় ১৪ বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ খুলনার যে নতুন কারাগার তার দরজা খুলতে যাচ্ছে। এবং জনবল সংকটের কারণে বর্তমানে ১০০ বন্দীকে এখান থেকে হস্তান্তর করা হবে এবং সেজন্য কিন্তু নানা ধরনের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। এই মুহূর্তে ৯টায় হস্তান্তর শুরু হওয়ার কথা থাকলেও এখনও আমরা দেখেছি যে কিছু কার্যক্রম বাকি রয়েছে বিধায় নিতে পারেননি। তবে বাইরে যে প্রিজন ভ্যানগুলো সেগুলো কিন্তু রাখা হয়েছে। দুটি প্রিজন ভ্যানে ২৫-৫০ জন, পরবর্তীতে আরও ৫০ জন, মোট ১০০ জন বন্দীকে এখান থেকে নতুন কারাগারে নেওয়া হবে। এবং এই কারাগারটির যদি কথা বলি, প্রায় ১১৩ বছরের পুরাতন, প্রায় ১৯১২ সালে নির্মিত এই কারাগারে ৬৭৮ জন বন্দীর যে ধারণ ক্ষমতা। তবে আজকের দিনেও এখানে প্রায় ১৩৯৪ জন, প্রায় দ্বিগুণেরও অধিক যে বন্দী সেটি রয়েছে। এবং নতুন কারাগারটির কথা যদি বলি, সেটি কিন্তু ২০১১ সালে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ১৪ বছর এই অপেক্ষার পরে বহুবার মেয়াদ এবং প্রকল্পের যে অর্থ ব্যয় সেটি বাড়িয়ে সবশেষ ২৮৮ কোটি টাকায় দাঁড়ায়। সেই প্রকল্পের আজকের যে নতুন কারাগার সেটিকে হস্তান্তর করা হচ্ছে এবং আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি কিন্তু কয়েকদিন পরে হবে। এখন এই মুহূর্তে সেখানে ২০০০ বন্দির যে ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে কিন্তু লোকবল সংকটে ১০০ জন বন্দীকে নেওয়া হচ্ছে। এবং যেটি বলা হচ্ছে, নতুন কারাগারটি শুধুমাত্র যে বন্দীদের শাস্তির জন্য নয়, সংশোধনের। বুঝতে পেরেছি সজল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।